বারাসাতের দিকে নজর রাখি, সেখানেও হিয়ারিং হয়রানির প্রতিবাদ বিক্ষোভ। এক ওয়ার্ডের 4000 মানুষকে হিয়ারিং নোটিশ, প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এক ওয়ার্ডে 4000 মানুষকে হিয়ারিং নোটিশ, কি বলছেন তারা, কি দাবি তাদের? দেখো, বারাসাত পুরসভার 1 নম্বর ওয়ার্ডে সেখানে 6000 ভোটার, 6000 ভোটারের মধ্যে প্রায় 4000 ভোটারকে ইতিমধ্যেই হিয়ারিং এ নোটিশ পাঠিয়েছে এবং ছোট ছোট ইস্যু নিয়ে সেগুলো নোটিশ পাঠানো হচ্ছে। 2002 এর নাম রয়েছে ভোটার লিস্টে এবং একাধিক যে ডকুমেন্ট যেগুলো নির্বাচন কমিশন চেয়েছেন সবই দেওয়ার পরেও সাধারণ মানুষকে নতুন ভাবে আবার হেনস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন একের পর এক কাগজ চাইছেন এবং যে কাগজগুলো তারা সাবমিট করেছেন তারপরেও সেই ধরনের কাগজ আবার জানতে চাইছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলেই একেবারে যশোর রোড, অর্থাৎ একেবারে বারাসাতের যশোর রোড, গুরুত্বপূর্ণ যশোর রোড, সেই রাস্তায় শুয়ে পড়ে এলাকার মানুষজন শুয়ে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তার একটাই দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবেই এই ধরনের মানুষকে হেনস্থা করা হচ্ছে, বয়স্ক মানুষদের হেনস্থা করা হচ্ছে। সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর তাদেরকে নতুন করে আবার টাকা হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ তুলে প্রায় এই 1 নম্বর ওয়ার্ডের কয়েকশো মানুষ তারা কিন্তু একেবারে বারাসাত যশোর রোড গেঞ্জি মিল এলাকায় সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, নির্বাচন কমিশন যে হয়রানি করছে সেগুলো বন্ধ হোক এবং যে ডকুমেন্টস গুলো দিচ্ছে সেই ডকুমেন্টস দেওয়ার পরেও নতুন করে আবার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। ফলে এইরকম একাধিক দাবি তুলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এই একেবারে যশোর রোডের গেঞ্জি মিল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং যদি এই নতুন করে আবার চলছে জিয়াউল। দেখো, প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে খবর পেয়ে বারাসাত থানা পুলিশ যায়, তাদেরকে বুঝিয়ে এই মুহূর্তে কিছুটা হলেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে নতুন করে এই যদি আবার হিয়ারিং হয় তাহলে আবার বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন এখানকার নাগরিকরা। বেশ, আমরা এসআইআর এর বিরুদ্ধে এই রাস্তা অবরোধ করছি। এসআইআর আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে, যেটা নিয়ম অনুযায়ী ওনারা প্রথমে ঘোষণা করেছিলেন যে কারোর যদি 2002 সালে বাপ মা দাদা ঠাকুরদা নানা নানি এদের নাম থাকে তাদের কাউকে কোনো কাগজপত্র দেখাতেও হবে না, হিয়ারিংয়েও আসতে হবে না, তাদের কোনো চিন্তা নেই। বাদবাকি যারা নতুনভাবে প্রজন্মের জন্ম তাদের কাগজপত্রের কিছু যাচাই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই এইভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। বারাসাতের পাশাপাশি নজর রাখা যাক বাদুড়িয়ার দিকে, সেখানেও হিয়ারিং হয়রানির প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। বাদুড়িয়ায় যদুরহাটিতে পথ অবরোধ, অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। এই এলাকার বিভিন্ন বুথের সাধারণ মানুষ তাদের নামগুলো ইচ্ছাকৃতভাবে বিডিও অফিস থেকে বা নির্বাচন কমিশনের দপ্তর থেকে যেভাবে রিটার্ন করা হচ্ছে, অযথা মানুষের হয়রানি করা হচ্ছে। এই হয়রানিকে বন্ধ করার জন্যে সর্বসাধারণ মানুষ তারা পথ অবরোধ করতে বাধ্য হয় এবং আমাদের বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসন এখানে আসেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।